আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসান সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কন্টিনিউয়াস স্টেটমেন্ট। তো কন্টিনিউয়াস স্টেটমেন্ট হচ্ছে ধরেন আপনি ফর লুপে আপনি ধরেন আমরা তো ফর লুপ ইউজ করছি, ধরুন আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করলাম। 20 পর্যন্ত প্রিন্ট করলাম, তো এটা কি 10 বার লুপটা ঘুরবে, এটাকে বলা হয় কি ইটারেশন বলা হয়। যে 10 বার যে লুপটা ঘুরছে বা 10 বার বা 20 বার লুপটা 1 থেকে 20 পর্যন্ত মানে হচ্ছে 20 বার এটা লুপটা ঘুরলো বা লুপটা চললো, এটাকে বলা হয় যে ইটারেশন। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমি যেখানে এসে আমি এর আগে করছিলাম যে ব্রেক স্টেটমেন্টে যে এটা 10 বার প্রিন্ট করবো, 20 বার আমি দিয়েছি কিন্তু এটা 10 বার 10 পর্যন্ত করে ব্রেক করে বের হয়ে যাবে লুপ থেকে, এটা করেছিলাম। তো এটা হচ্ছে যে আমি বলছি যে বের হবে কিন্তু হচ্ছে একটা একদম নাম্বার 10 দিলাম, 10কে সে ইগনোর করে অন্য একটা ইটারেশনে চলে গেল, এরকম বিষয়টা আমি প্র্যাকটিক্যালি যাই তাহলে খুব সহজেই বুঝতে পারবো। লাইক এটা তো আমরা করলাম। তো আমরা প্রথমে বলছি কি এখানে যে 10 বার লুপটা ঘোরার জন্য 10 বার যদি আমি ব্রেক না দিতাম তাহলে 10 বার লুপটা ঘুরতো, তাই না? তো এখানে আমি এটা 10 বার করার পরে এটা কি হলো যে ধরেন এটা হচ্ছে এটা 10 এটা 10, তার মানে 10 10 তার মানে সমান সমান। এটা দিয়ে বোঝানো হচ্ছে কি যে দুইটা অপারেটর সমান কিনা, সমান হলেও প্রিন্ট করবে। তো এরপরে আবার ঘুরে এসে ধরেন 1 যোগ করলো 11 হলো 11 এবং 10, এটা কিন্তু ট্রু না, এটা ফলস, তার মানে 11 অবশ্যই বড়, তাহলে আর লুপটা ঘুরবে না। ঠিক আছে, এখন কি করবে সে এই যে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করার ফলে সে এই 10 এই যে নাম্বার এই যে এটা প্রিন্ট না করে সে নেক্সট ইটারেশনে চলে যাবে। ঠিক আছে, এটা বোঝায় আর কি। তাই আমি এখানে কন্টিনিউ দেই, কন্টিনিউ দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন আমি এটাকে রিলোড দেই। এই যে দেখুন 0 থেকে 20 পর্যন্ত সে প্রিন্ট করছে, এখানে আমি 10 এই যে 9 11 10 কিন্তু নেই। সে কি করছে এখানে আয়সা দেখলো যে 11 হলো, তারপর সে কি করছে এইটাকে সে করে নাই, মানে প্রিন্ট করে নাই। এটা সে এই যে কন্টিনিউ দেখছে, কন্টিনিউ দেখে সে কি করছে নেক্সট ইটারেশনে চলে গেছে, নেক্সট হলে এরপরে এটাতে চলে আসছে, ওই 11 থেকে শুরু করছে। এই হচ্ছে বিষয়টা আর কি। তো যাই হোক, ব্রেক স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্ট দুইটা নিয়ে দুইটা টিউটোরিয়াল আলোচনা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টিউটোরিয়ালে PHP ফাংশন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।